এবারের বড় ম্যাচে কোন দল এগিয়ে থাকবে বলে তুমি বড় মনে করছো? ম্যাচটা একদম আলাদা। এখানে সব ভারতীয় খেলোয়াড়রা খেলবে। যে তারকা হবে একটা বাংলার তারকা হবে না, ভারতীয় কোনো তারকাই ম্যাচ থেকে উঠে আসে। এটা আমাদের কাছে স্পেশাল। যারা ফুটবল ভালোবাসে, ফুটবল সমর্থক, তাদের কাছে এই ম্যাচটা অনেক কিছু দেখার আছে। তবে অনেক সমর্থকরা বলবে যে ও ডুরান্ডের বড় ম্যাচ, কিন্তু আমাদের কাছে এই কলকাতা লিগের বড় ম্যাচে একটা আলাদা আবেগ আছে। আর যেহেতু এতগুলো ভারতীয় ছেলে খেলবে দুটো টিম, এটা আমাদের কাছে মনে হয়। দিবুদা, তুমি যতদিন ধরে খেলছো ততদিনে কিন্তু এই বড় ম্যাচে বিদেশিদের একটা দাপট দেখা গিয়েছে। এবারে কলকাতা লিগে স্থানীয় ছেলেরা এমন 4 জন থাকছে, তার পাশাপাশি কোনো বিদেশি ফুটবলার নেই। তো মনে হয় কি এটা একটা গ্ল্যামার পাবে? 4 করে 8 জন। হ্যাঁ, কোনো টিমে 10 জন 12 জন থাকছে, কোনো টিমে 11 জনও থাকছে। সেখানে এটা একটা পাওনা আমাদের। বিদেশি না থাকাটা কি কোনোভাবে গ্ল্যামারটাকে ছোট করছে? গ্রামার ছোট করা শতবর্ষের ডার্বি। এই ডার্বিটা 100তম ডার্বি। এটা তো একটা ঐতিহাসিক ডার্বি। মনে হয় ভালো টিম আছে। তুমি যেহেতু মোহামেডানের সঙ্গে রয়েছো, ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলাও নিশ্চয়ই দেখছো। ইস্ট বেঙ্গল টিমই ভালো, বড় ম্যাচ বলা যায় না। আর বিশেষ করে যেহেতু সব ভারতীয় খেলোয়াড় খেলবে, এখানে আমরা কাউকে একাতেও পারবো। ভালো ডার্বি। ধরো এমন ডার্বি গেছে, তার আগের 5টা ম্যাচ কোনো একটা বড় টিম হেরেছে, কিন্তু সে ডার্বি জিতে আবার তার পুরোনো জায়গায় ফিরতে হচ্ছে। কোচ কি একটা ফ্যাক্টর হতে পারে? না, দুজন কোচই ভালো। ইয়াং কোচ, নতুন কোচ, তার মধ্যে ভিনু অনেকদিন ধরে আছে, ওর একটা অভিজ্ঞতা বেশি আছে, কেন ও আবার সিনিয়র টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে থাকে। এখানে টিমটাই খেলা, কোচ তো খেলবে না মাঠে, প্লেয়ার। ডার্বিতে বেশি হলে কি দেখতে চাইবে? নজর কাদের দিকে থাকবে তোমার? অনেক খেলোয়াড় আছে, রহমানের দিকে আমার নজর থাকবে, নাসিব রহমান, সায়ন থাকবে, সোহেল থাকবে, পাস্কো করে যে রাইট ব্যাকটা আছে মোহনবাগানের, ওর থাকবে, দীপেন্দু বিশ্বাসের ওপর নজর থাকবে।